إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে স্বাধীন বাংলাদেশে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন: ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস থেকে, অর্থাৎ আদম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পুরো মানব জাতি এক আদম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সেক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই হলো মানব জাতি। একই পিতা আদম থেকে সবাই জন্মগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এরপরে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে ভাগ হয়ে গিয়েছে, বিভিন্ন গোত্রে ভাগ হয়ে গিয়েছে, কিন্তু প্রত্যেকটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব দিয়েছেন, হেদায়েতের জন্য রসুল দিয়েছেন। যারা সে রসুলের অনুসরণ করেছে, যারা আল্লাহর কিতাবের অনুসরণ করেছে, তারা মৃত্যুর পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার স্বরূপ জান্নাত পাবে। এটি আমাদের বিশ্বাস, এটি আমাদের আকীদা। যারা সে রসুলকে অস্বীকার করেছে, কিতাবকে অস্বীকার করেছে, সে যে ব্যক্তি হোক না কেন, সে ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহর কাছে ফিরে যাবে, শাস্তি স্বরূপ জাহান্নামে পতিত হবে। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আমরা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত মুসল্লিন ইকরাম,
যে কথা বলেছিলাম, শুকরিয়া আদায় করতে গিয়ে একটি বাক্য আজকের অতিরিক্ত বলেছি, স্বাধীন বাংলাদেশে। আপনাদের কাছে কিরকম মনে হয় পুরোপুরি জানি না, তবে আমি মনে হচ্ছে স্বাধীন বাংলাদেশ এতদিন যা শুনে এসেছি তার থেকে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে। এজন্য বলেছি স্বাধীন বাংলাদেশে আছি, আলহামদুলিল্লাহ। তবে এটিও বলে রাখি, এই যে রেভুলেশন, এই যে একটি গণ অভ্যুত্থান, এই যে বিজয়, এই রাষ্ট্র কিন্তু ইসলামিক রাষ্ট্র হওয়ার জন্য এই রেভুলেশন হয়নি। এটি আমাদের মাথায় রাখতে হবে যে ইসলামিক রাষ্ট্র করব এই স্লোগান দিয়ে জিহাদ করে এই দেশ স্বাধীন হয়নি। এটি দুঃখের বিষয়। এরকম হলে আলহামদুলিল্লাহ আরো খুশি হওয়ার বিষয় ছিল। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, আল্লাহ শুকরিয়া, এই দিনের আগ পর্যন্ত যে স্বাধীন বাংলাদেশে ছিলাম আর এখন যে স্বাধীন বাংলাদেশে আছি তার মধ্যে দিন রাত পার্থক্য রয়েছে। এর কারণ এর আগ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল প্রত্যেককে আমরা দেখেছি তাদের নিজেদের স্বার্থের জন্য সবাই ইসলামের বিরোধিতা করেছে। সবাই, গড়ে আমি সবাইকে বলবো, এখন যে অভ্যুত্থান হয়েছে এখন ইসলামের নাম নিয়ে হয়নি। যখন ইসলামের নাম দিয়ে হয়েছিল তারপরেও আমরা ইসলাম পাই নাই। সেটি কি ছিল? ভারত এবং পাকিস্তান যখন ভাগ হয় তখন পাকিস্তান ভারত ভাগ হওয়ার একমাত্র কারণ ছিল মুসলিম আর হিন্দু। যে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, মুসলিমরা মুসলিম ধর্ম পালন করে, কিন্তু একই সাথে মিলেমিশে থাকতে দাঙ্গা হাঙ্গামা কত কিছু বিশৃঙ্খলা হচ্ছে। মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ড চাই যেখানে ইসলামের শাসন চলবে। এই স্লোগান দিয়ে ভারত থেকে পাকিস্তান হয়েছিল। পাকিস্তান দুই টুকরো ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। ভাগ হয়েছিল একটি মাত্র স্লোগান, সেটি কি? মুসলিম রাষ্ট্র। পাকিস্তান হলো মুসলিম রাষ্ট্র আর ভারত ইন্ডিয়া হলো হিন্দু রাষ্ট্র। কিন্তু এই স্লোগান দিয়ে ভাগ করার পরেই আমরা ইসলামের শাসন আজও পর্যন্ত দেখিনি। আজও পর্যন্ত দেখিনি। যে স্লোগান দিয়ে দেশ ভাগ হয়েছিল সেই স্লোগান তারা বাস্তবায়ন করেনি, বরং তারা নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। ফলশ্রুতিতে 1971 সালে আমরা আবার সেই জালেমের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ করেছি, বাংলাদেশকে স্বাধীন করেছি। কিন্তু তখনও কিন্তু ইসলামের রাষ্ট্র হিসেবে ভাগ হয় নাই। আগে যেটা হয়েছিল ইসলামের রাষ্ট্র হিসেবে না, জালেমদের হাত থেকে বাঁচার জন্য। দেখলাম আগে যতটুকু ছিল এই ভাগ হওয়ার পরে তার থেকে আরো খারাপ থেকে খারাপতর গভীর অতল গহ্বরে চলে গিয়েছিল বাংলাদেশ। যেই এসেছে আগে যতটুকু ইসলাম ছিল তার থেকে বহুগুণ কমিয়ে দিয়েছে। এরপরে যে এসেছে আগে যতটুকু ইসলাম ছিল তার থেকে কমিয়ে দিয়েছে। আস্তে 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 শেষ পর্যন্ত 2024 পর্যন্ত দেখলাম যতগুলো আঘাত এসেছে সব ইসলামের উপরে। আলহামদুলিল্লাহ, আশা করি এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে, এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, ডেমোক্রেসি ইসলামে হারাম, কুফরি মতবাদ। আর এখন যে সরকার আসলো আলহামদুলিল্লাহ ইসলামের একটা যে সূরা মজলিস, যারা বোঝে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো, যারা বোঝে এরা বসবে, গণ্যমান্য ব্যক্তিরা বসবে, আলোচনা পর্যালোচনা করবে। এরপরে কিছু লোককে দায়িত্ব দেওয়া হবে, একজনকে প্রধান বানানো হবে। আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে কি হবে সেটা বলছি না, আমি বলছি বর্তমান যে প্রক্রিয়ায় হলো। এরপরে আগে যারাই এসেছে তারা ছিলেন এন্টি ইসলাম, ইসলামের বিরোধিতা করে গিয়েছে। আশা রাখি বর্তমানে যারা আছেন এরা ইসলামিক রাষ্ট্র করবেন না, এটা জানি আমরা।
ইসলামিক রাষ্ট্র করার জন্য তারা আসেন নাই। তবে এতটুকু আশ্বস্ত, এতটুকু বিশ্বাস রাখা যায়, এরা ইসলামের বিরোধিতা করবেন না, ইসলামের বিরুদ্ধে গিয়ে আইন তৈরি করবেন না। এবং আগে যেরকম আমাদের কথা বলতে হিসাব করে বলতে হইতো যে রাষ্ট্র ক্ষমতা যারা আছে তাদের বিরুদ্ধে যায় কিনা, সেটি কোরআনের কথা হোক সহিহ হাদিসের কথা হোক, বলতে পারতাম না। যদি কেউ বলেছে রাতের অন্ধকারে দিনের দিবালোকে প্রকাশ্যে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে জেলে পুরিয়ে রাখা হয়েছে, আশা রাখি বর্তমান যারা আছেন এইরকম কোনো ঘটনা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এতটুকু আশা ব্যক্ত আমরা করতে পারি। কিন্তু এখন আমাদের উপর অনেক বড় দায়িত্ব আছে। সে দায়িত্ব কি সেটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে একটু আমরা ইতিহাসের দিকে তাকাই। আফগানিস্তান, ব্রিটিশরা আফগানিস্তান দখল দেওয়ার জন্য অনেক চিন্তা করেছিল, চেষ্টা করেছিল, পারেনি। সোভিয়েত ইউনিয়ন, সেই সময়ে পরাশক্তি রাশিয়া আফগানিস্তান দখল করেছিল, 10 বছর ছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে 10 বছর পরে তারা পরাজয় বরণ করে সরতে বাধ্য হয়েছে। এই 10 বছর যারা যুদ্ধ করেছিল মুজাহিদিন, আফগানিস্তানের সাধারণ জনগণ, রাশিয়া চলে যাওয়ার পরে আফগানিস্তান ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, অনুন্নত দেশ। রাশিয়া যে সরকার, পুতুল সরকার বসিয়ে দিয়ে গেছিল তাকে মানেনি। এরপরে আফগানিস্তানের ইতিহাস আমরা জানি, আফগানিস্তানের করুণ পরিণতি হয়েছিল। যার কাছে অস্ত্র আছে সেই একটি দল গঠন করে এলাকা ভাগ করে এলাকা শাসন করত। নিজের আওতার মধ্যে মেইন রোড যেটি বাজে সেখানে একটি চেকপোস্ট বসিয়েছে। এরপরে চাঁদাবাজি, নির্যাতন, খুন, ধর্ষণ সব জায়গায় সয়লাভ হয়ে গিয়েছিল। আর যারা একনিষ্ঠ মুসলিম ছিল, রাশিয়া চলে যাওয়ার পরে তারা অস্ত্র জমা দিয়ে প্রত্যেকেই মাদ্রাসার খেদমতে লেগে গিয়েছিলেন। এই বিশৃঙ্খলার মধ্যে তারা নিজেদেরকে জড়াতে চাননি। একটি ঘটনা, আফগানিস্তানের কান্দাহারের দূরবর্তী জায়গা 25 কিলোমিটার ভিতরে, সেই জায়গার এক চেকপোস্ট, সেই চেকপোস্টের যে প্রধান সে ছিল সালেহ, নামটাও অনেক সুন্দর। ওই রাস্তা দিয়ে যারাই যেত সে চাঁদা তুলত, চাঁদা দিতে না চাইলে নির্যাতন করত। শুধু এই পর্যন্তই শেষ নয়, সে রাস্তা দিয়ে কোনো সুন্দরী নারী গেলে যদি পছন্দ হতো তাকে নিয়ে গিয়ে নির্যাতন করত, ধর্ষণ করত। একদিন এরকম 2 নারীকে ধর্ষণ করে, উলঙ্গ করে, মেরে তারপরে রাস্তায় ফেলে রেখেছে। আমি বলছি আফগানিস্তানের ঘটনা। রাশিয়া চলে যাওয়ার পরে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, সেই দেশের কথা বলছি। তারই পার্শ্ববর্তী এক মাদ্রাসার শিক্ষক মোল্লা ওমর, তার কাছে আরো কিছু শিক্ষকরা গেলেন, এরকম চলতে দেয়া যায় না, এতদিন পর্যন্ত সহ্য করেছি, সহ্যের সীমা অতিক্রম করেছি, এরকম যদি বসেই থাকি আমাদের দেশ বলতে আর কিছুই থাকবে না। যে নির্যাতন চলছে বাহিরে, এক সময় সেই নির্যাতন চলে আসবে আমাদের ঘরে, মাদ্রাসার মধ্যেও আমরা প্রতিহত করতে পারবো না। যেই কথা আমি আপনাদেরকে বারবার আগে বলেছি, হেফাজতকে এরা রাজপথে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নির্মমভাবে মেরেছে। তখন যদি বাংলার মানুষ গর্জে উঠত তখনই বাংলাদেশ স্বাধীন হয়। তখন চুপ মেরে বসেছিল সবাই। আমি বলেছি যদি আজকে চুপ থাকি সেই বিপদ আমার ঘরে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতিকে সোজা করার জন্য এইরকমই নীতি অবলম্বন করেন। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে সিরিয়ার মানুষ তারা ভোগ বিলাসিতায় লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছিল, জিহাদের পথকে ছেড়ে দিয়েছিল। ফলশ্রুতিতে এক সময় তাদের উপরে এত নির্যাতন নেমে এসেছে, এত বিপর্যয় নেমে এসেছে, আজকের সেই সিরিয়ার যেই শিশু এসি ঘরে থাকতো, এসির স্কুলে পড়তো, এসি গাড়িতে চলতো, তারা আজকে রাস্তার পাশে তাঁবু খাটিয়ে তারপরে থাকে আর ত্রাণের জন্য অপেক্ষায় থাকে। কেন? তারা যেই ভুল করে এসেছে, বিলাসিতায় লিপ্ত হয়ে গিয়েছিল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবে দেখতে চান না, তাদেরকে দেখতে চান বাতিলের বিরুদ্ধে গর্জে উঠবে, রাজপথে নামবে, এরা যুদ্ধ করবে, হয়তো শাহাদাত নতুবা তারা বিজয় ছিনিয়ে আনবে, কালমিয়ার পতাকা উত্তোলন করবে। এই তৈরি করার জন্য সিরিয়া বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, পুরো আরব দেশ এখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ছিল তার বাহিরে, মনে করছে আমরা খুব শান্তিতে আছি, আমরা স্বাধীন। শাপলা চত্বরের ঘটনার পরে যদি আমরা রুখে দাঁড়াতাম, আমাদের স্বাধীনতা আগেই আসতো। আমরা চোখ বন্ধ করেছিলাম। আমি বলেছিলাম আপনারা আমার ঘরেও আসতে পারে। 2024 এমন কোন ঘর নেই যেই ঘরে এই বিপদ না এসেছে। কেউ নিরাপদ ছিল না। এক সময় জামাত প্রকাশ্যে রাজনীতি করা তো দূরে কথা, নিজেকে ঘোষণা দিতে পারতো না আমি জামাত করি। জামাত একটি গালি ছিল, শিবির একটি গালি ছিল, রাজাকার একটি গালি ছিল, জঙ্গি একটি গালি ছিল। এমন করতে করতে এমন পর্যায়ে আসলো যে মানুষ বুঝতে পারছে দেরি হলেও যে এখন আর চোখ বন্ধ করে সহ্য করা যাবে না, এদেরকে রুখে দাঁড়াতে হবে, এদেরকে পরাজিত করতে হবে। আলহামদুলিল্লাহ, যখন মানুষ বুঝেছে, নেমেছে, নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের দেশ আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে, জুলুম থেকে হেফাজত হয়েছে। আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম আফগানিস্তানের ঘটনা, সে মোল্লা ওমরের কাছে গেল যে কিছু একটা করতে হবে, নতুবা এরকম সহ্য করা যায় না। এক পর্যায়ে আমাদের মাদ্রাসার মধ্যেও বিপদ চলে আসবে, কি করা যায়? তারা মাদ্রাসায় পরামর্শে বসলেন। মোল্লা ওমর ছিলেন শিক্ষক, তার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, এই যারা এসেছেন তাদেরকে নিয়ে বসলেন। লোক হলো মাত্র 50 জন। কতজন? 50 জন। এখানে যে এসেছেন হাইবাতুল্লাহ, তিনি বললেন আমার কাছে 10,000 আফগানি মুদ্রা আছে, আমি সর্বপ্রথম এই তহবিলটা দিলাম। আর মোল্লা ওমরের রাশিয়ানদের সাথে যুদ্ধ করার সময় তাদের ফেলে রাখা একটা মোটর সাইকেল ছিল, তার সাইলেন্সার ছিল না, চললে পরে ভটভট ভটভট শব্দ হতো। আর তাদের যে যুদ্ধ করার সময় কিছু পরিত্যক্ত অস্ত্র ছিল, 10,000 টাকা, একটা মোটর সাইকেল আর কিছু অস্ত্র নিয়ে তার এলাকার যে চেকপোস্ট ছিল সেইখানে আক্রমণ করলেন প্রতিহত করার জন্য। সেই জায়গা তারা পালিয়ে গেল, সেই জায়গা দখল করলেন। এরপরে একটা, দুইটা, তিনটা কিছু অস্ত্র আসলো, আশপাশে মাদ্রাসার ছাত্ররা তাদের সাথে যোগ দিল, ওস্তাদরা তাদের সাথে যোগ দিল। এরপরে সেই যে সালের যে চেকপোস্ট, সেই জায়গায় আক্রমণ করলো। সালেহকে পাকড়াও করে তার ট্যাঙ্কের উপরে ঝুলিয়ে হত্যা করলো, দৃষ্টান্তমূলক হিসেবে তার লাশকে ঝুলিয়ে রাখলো ট্যাঙ্কের নলার উপরে। এটি যখন এলাকাবাসী দেখলো যে যারাই জুলুম করেছে, যারাই অত্যাচারী ছিল, তাদের পরিণতি আজকের এই যে মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদরা মিলে সে স্যারের লাশ এই ট্যাঙ্কের নলার সামনে ঝুলিয়ে রেখেছে। মানুষের মনে এখন প্রতিরোধের সাহস হলো, তারা ফিরে পেল যে আমরাও প্রতিরোধ করতে পারি। এরকম করে আস্তে আস্তে তারা দেশ আরো বড় করতে লাগলো, তাদের সীমানা বড় করতে লাগলো। এরকম যত জায়গায় জুলুম নির্যাতন চলেছিল প্রত্যেকটি জায়গায় তারা আক্রমণ করলো, অনেকে ভয়ে পালালো, যারাই তাদের সাথে যুদ্ধ করতে আসলো আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা জয়ী হলো। এরকম করতে করতে পুরো আফগানিস্তানকে তারা জয়লাভ করলো। আলহামদুলিল্লাহ। আমি বলছি আফগানিস্তানের ছাত্র ওস্তাদদের কথা, যেই ছাত্ররা রাজপথে নামার পরেই আফগানের বিজয় ছিনিয়ে এনেছে, সেই ছাত্র যাদেরকে আমরা বাংলায় বলি ছাত্র, ইংলিশে যাদেরকে বলি স্টুডেন্ট, আরবিতে হলো তালেব, পশতুন ভাষায় তালেবান, তার মানে হলো স্টুডেন্টস, প্লুরাল বহুবচন, ছাত্রগণ, স্টুডেন্টস মুভমেন্ট, ছাত্র আন্দোলন। যে আফগানিস্তানের বিজয় ছিনিয়ে এনেছে কারা? তালেবান ছাত্ররা। বাংলাদেশেও যখন বিএনপি পারেনি, বিএনপিও জালেম দল, জাতীয় পার্টি ক্ষমতায় আসে তারাও জালেম দল, অত্যাচার করেছে। এরপরে যেই ক্ষমতায় এসেছে তারাই অত্যাচার করেছে, প্রত্যেকই অত্যাচারী শাসক ছিল, নারী হোক পুরুষ হোক সবাই অত্যাচার করেছে, নিজেদের স্বার্থই দেখেছে। এরপরে কেউ যখন পারেনি, শাপলা চত্বরে একনিষ্ঠ মুসলিম যারা ছিল তারা এর জুলুম থেকে বাঁচার জন্য, নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য নয়, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, যখন শাহবাগে এই নাস্তিকরা, মুরতাদরা ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছিল,
ইসলামের বিরোধিতা করতেছিল, আলেম সমাজ হেফাজতে ইসলাম ডাক দিল, এদের প্রতিহত করতে হবে। সরকারের কাছে আবেদন করলো, এদেরকে গ্রেফতার করতে হবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একদম শান্তিপ্রিয় মানুষগণ সবাই জড়ো হলো এই দাবি নিয়ে। দুনিয়ার কোন রাষ্ট্র ক্ষমতা তারা চায়নি, তাদেরকে নির্মম ভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। হেফাজতে ইসলামও চুপসে গেল, তারাও পারেনি। কেউ যখন পারছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনের ছাত্রদেরকে রাজপথে নামিয়ে তাদের রক্তের বিনিময়ে জালেমদের জুলুম থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বলছি, যেই আফগানের ছাত্ররা যুদ্ধ করে, লড়াই করে, রক্ত দিয়ে যুগের পর যুগ তারা বিজয় ছিনিয়ে এনেছে, বাংলাদেশেও ঠিক একইভাবে ছাত্ররা লড়াই করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে জয় ছিনিয়ে এনেছে। হুবহু মিল আছে। এক সময় বাংলাদেশের ছাত্ররা রাজপথে ঘোষণা দিয়েছিল, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। এই ঘোষণা যারা দিয়েছে, ভিডিও দেখে দেখে তাদেরকে গ্রেফতার করে জেলে পুরে রেখেছে, অনেকে হত্যা করেছে, গুম করেছে। কেন? যারা নাকি বাংলাকে আফগান বানাতে চায় আর এরা নাকি তালেবান হতে চায়, এই অপরাধ। আজ যারা ছাত্ররা রাজপথে জীবন দিল, তাদের সেই কথা অনুযায়ী মিলে গেল কিনা? মিলে গেল কিনা? যাদের আকল আছে তারা বুঝবে। আজকের যেই সময় দাঁড়িয়ে আছি, 2024-এ বাংলা হয়েছে আফগান, ছাত্ররা সব ভয় লাগে এখনো? বাংলা হলো আফগান, ছাত্ররা হয়েছে কি? জয় আল্লাহ দিয়েছেন, জয় আল্লাহ দিয়েছেন। তবে পার্থক্য আছে একটু। আফগানিস্তানের ছাত্ররা ছিল সব মাদ্রাসার ছাত্র, সব ইসলাম প্রিয় ছাত্র। তারা সাথে সাথে এতটুকু ঘোষণা অ্যাড করেছিলেন, শুধুমাত্র রাষ্ট্র নয়, এটি হবে ইসলামিক রাষ্ট্র। তাদের ঘোষণা কি ছিল? শুধু জালেমদের থেকে মুক্তি পেলেই হবে না, জুলুম থেকে হেফাজতে রাখতে পারে যেই কোনো দেশ, যেই কোনো ভূখণ্ড, এমনকি একটা পরিবার, সেটি হলো ইসলামের নিয়ম কানুন যদি কেউ মেনে চলে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পুরো দেশ শান্তিতে থাকতে পারে। এর বাইরে মানুষ যদি নিজের মতবাদ দিয়ে আইন তৈরি করে মানুষ পরিচালনা করার জন্য, শুরুতে খুব ভালো দেখা গেলেও এক সময় গিয়ে তারা আবার আগের গর্তের থেকে বড় গর্তে পড়ে। কারণ মানুষ জানে না দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে কোনটার ফলশ্রুতিতে কি হবে, ফাইনাল কি হবে কেউ জানে না। সে বর্তমান দেখে, নিজে অপূর্ণাঙ্গ জ্ঞান দিয়ে মানুষ পরিচালনা করা যায় না। এই জন্য আফগানের সাথে বাংলাদেশের মুভমেন্ট মিল আছে, আন্দোলন মিল আছে, বিজয় মিল আছে, কিন্তু তাদের স্লোগানের সাথে বাংলাদেশের স্লোগানে একটু পার্থক্য আছে। তা হলো তারা ইসলামিক দেশ তৈরি করার জন্য করেছে, আজকে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ। যখন রাশিয়া চলে গেল, বিভ্রান্তি থেকে তারা বেরিয়ে আসলো, প্রো তালেবান দেশ দখল করলো, তাদের সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছিল। কিন্তু সারা বিশ্বের সব রাষ্ট্র, বেশিরভাগ রাষ্ট্রই হলো সেকুলার। তাদের দৃষ্টিতে তালেবানরা যেভাবে দেশ পরিচালনা করছে এটি সঠিক নয়। নারীবাদের দোহাই দিয়ে তারা মূর্তি ভেঙেছে, এই দোহাই দিয়ে তাদের বিরুদ্ধে আচরণ করতে লাগলো সারা বিশ্বের মিডিয়া। কারণ মিডিয়াগুলো চালায় হলো ইসরায়েল, ইহুদিরা, খ্রিস্টানরা, অমুসলিমরা। ইসলামিক রাষ্ট্র যে কত সুন্দর হতে পারে এটা যদি প্রচার হয়, এটা যদি মানুষ জানে, তবে সব দেশে এরকম আন্দোলন হবে, সবাই দখল করে নেবে, শাসকরা সব পরাজিত হবে, জালিমরা সব ধ্বংস হবে। এই জন্য তারা তাদের দৃষ্টিতে খারাপ দিকগুলোকে তারা দেখাতে লাগলো। যেই দেখেন তারা নারীদেরকে ক্ষমতায়ন দেয় না, নারীদেরকে শিক্ষা দেয় না, নারীদের এরকম অত্যাচার করে, এক একজন একাধিক বিবাহ করে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা তারা চালাতে লাগলো। এবং তারা এই মূর্তি ভেঙেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও ছাত্ররা বিজয় পরে সর্বপ্রথম যেই কাজটি করেছে,
বাংলাদেশের মোড়ে মোড়ে যত মূর্তি ছিল আল্লাহর অশেষ মেহেরবানিতে সব ভেঙে খান খান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটি আমাদের চাওয়া ছিল, অন্তরে চাওয়া ছিল, কিন্তু এই মূর্তিগুলোর বিরুদ্ধে কেউ মুখ ফুটে কথা বলারও সাহস করে নাই। আলহামদুলিল্লাহ, সেটি হয়েছে এদের দ্বারা। যে কথা বলতেছিলাম, এরকম পুরো বিশ্বের মিডিয়া তাদের বিরুদ্ধে লাগলো, কিন্তু দেশের মানুষ কখনোই তাদের নিজেদের ব্যাপারে কারো কাছে কোনো অভিযোগ করেনি, একমাত্র নাস্তিক মার্কা কিছু লোক ছাড়া। সুন্দরভাবে দেশ চলতেছিল, কিন্তু এটা বহির্বিশ্ব এটা মেনে নিতে পারছিলেন না যে ইসলামিক রাষ্ট্র চলবে। বর্তমান সময় এটি সম্ভব নয়, এটাকে কিভাবে ঘুরিয়ে দেওয়া যায়, বিভিন্ন সুতা খুঁজতেছিল, কোনো সুতা পায়নি। 9/11 এরা আমেরিকায় টুইন টাওয়ারে নিজেরাই হামলা করে এর দোষ চাপালো আল কায়েদার উপরে, আফগানিস্তানের উপরে একটা অজুহাত পেশ করলো হামলা করার জন্য। এরপরে তারা হামলা করলো, এই যে কে বসলো, রাশিয়া 10 বছর ছিল, পরাজয় বরণ করে চলে গেল। এরপরে এই আমেরিকা এবং তার ন্যাটো বাহিনী নিয়ে 20 বছর আফগানিস্তানকে ধ্বংস করে ছারখার করে দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে 2021 সনে তারাও টিকতে পারেনি, লেজ গুটিয়ে তারা পালিয়েছে। আলহামদুলিল্লাহ, 21 থেকে নিয়ে আজ 24, 21 আগস্ট মাসে তারা বিজয় হয়েছে। কোন মাস? বর্তমান কি মাস? 21, 22, 23, 24, 21 আগস্ট, 24 আগস্ট, অর্থাৎ 3 বছর। কয় বছর? মাত্র 3 বছরে তাদের পুরো রিজার্ভ আটকানো আমেরিকায়, তাদের সাথে কোনো লেনদেন করছে না নিষেধাজ্ঞায়। এরপরেও আফগান জনগণ ইসলামের শাসন ভিত্তিক চলার কারণে দুর্নীতি সব শেষ হয়ে গিয়েছে, চোররা সব শেষ হয়ে গিয়েছে, জুলুম শেষ হয়ে গিয়েছে। আফগানের বর্তমান পরিস্থিতি হলো, তাদের একটি মাত্র প্রোডাক্টের কথা বলি, সাফা। কি নাম? আমরা যেরকম পেপসি, কোকা-কোলা, 7 আপ খাই, তাদের একটি হলো সাফা, পানির কোলা। এগুলো হলো ক্ষতিকর। বাংলাদেশে আমরা যে পানীয়গুলো খাই, কোল্ড ড্রিঙ্কস, সব ক্ষতিকর। কেউ বলতে পারবে না আমাদের কোল্ড ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য উপকার, সব ক্ষতিকর। কিন্তু আলহামদুলিল্লাহ, তারা কোল্ড ড্রিঙ্কস এনেছে সরাসরি আনারের জুস। কিসের জুস? আনারের জুস। যেটা আপেলের জুস, আপেলের জুস। যেটি কমলার জুস, কমলারই জুস। সেটা স্বাস্থ্যের জন্য উপকার, যেটি আমরা আজও পর্যন্ত চিনিনি। কিন্তু বড় বড় লট অগ্রিম বায়না করে আমেরিকা নিয়ে যাচ্ছে, ইউরোপ নিয়ে যাচ্ছে। যে আফগানে তারা নির্যাতন করেছে, যাদেরকে তারা দেখতে পায় না, যাদের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা চালায়, তাদের এই প্রোডাক্টগুলো তারাই সর্বপ্রথম নিয়ে যাচ্ছে। আফগানের বর্তমান পরিস্থিতি যদি দেখেন, তাদের যে বিশাল বিশাল প্রকল্প চলছে, কত সুন্দর তারা কাবুল রাজধানী শহরকে সেখান থেকে সরিয়ে আরেকটি নিউ শহর তৈরি করছে। তাদের পরিকল্পনা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি আফগান সম্পর্কে জানেন না? যদি বর্তমান সময়ে জানেন, আমেরিকা ক্ষমতায় থাকার সময় মসজিদে মুসল্লি একদম কমে গিয়েছে, ইমাম ছাড়া 2-3 জন, তাও অনেক সময় পাওয়া যায় না। কারণ কি? বিবিসি নিউজ করেছে যে মসজিদে গেলে জুতা রাখা যায় না, জুতা সব চুরি হয়ে যায়, সামনে রেখে জুতা সালাত আদায় করে তাও চুরি হয়ে যায়, এত চোর। আর তালেবানরা ক্ষমতায় আসার পরে জুমায় যেরকম সালাতে লোক হয়, ফজরের সালাতেও সেরকম লোক হয়। আপনি কিভাবে বুঝবেন? এটি দিয়ে অনুমান করুন যে সেই দেশের লোক কতটা শান্তিতে বর্তমানে বসবাস করছে মাত্র 3 বছরে। এর কারণ ইসলামিক সুশাসন তারা অনুভব করছে কত সুন্দর হতে পারে। তাদের আকীদা কি, তাদের মাযহাব কি, এটি নিয়ে কোনো কথা বলছি না। আমি জাতিগতভাবে বলছি, আফগান জাতির কথা বলছি। তারা ইসলাম কোরআনকে মেনে নিয়ে কোরআনের শাসন ব্যবস্থা সর্বত্র ছড়িয়ে দেওয়ার কারণে 3 বছরের মধ্যে তারা বিশ্বের মধ্যে রোল মডেল। এই বছরে মুদ্রাস্ফীতি সব জায়গায়, সেই সময় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি মুদ্রার কাতারে চলে এসেছে আফগান মুদ্রা। ডলারের দামও কমে গিয়েছে, সেই সময় আফগান মুদ্রার দাম এত পরিমাণে বেড়েছে, সারা বিশ্বের টপ 1 নম্বরে।
এটি কি এমনি এমনি হয়েছে? একমাত্র ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করার কারণে, ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করার কারণে। আমিও বর্তমান সময়ে যারা এই ছাত্র আন্দোলন দিয়ে ক্ষমতায় এসেছে তাদেরকে আহ্বান করব যে আপনারাও এর সাথে আরেকটু অ্যাড করেন, যে যত নীতি রীতি আছে, আমি জানি সংবিধানও পরিবর্তন করবে, কিন্তু সেই সংবিধানের মধ্যে কোরআন এবং সহি হাদিস ওর বিষয়গুলোর জন্য তারা অন্তর্ভুক্ত করেন, তবে বাংলাদেশ আফগানের থেকেও উন্নত হবে ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়িল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা আনআম 6 নম্বর আয়াত, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন মাক্কান্নাহুম ফিল আরদ। তারা কি দেখে না তাদের পূর্বে কত ক্ষমতাধর জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। যারা জমিনের রাজত্ব পেয়েছিল পুরো জাতি সহ আমি ধ্বংস করে দিয়েছি, কারণ তারা আল্লাহর আইনকে মেনে নেয়নি, এই কারণে বিপর্যস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। এটা হলো কুফফার রাষ্ট্রের লাস্ট তাদের পরিণতি। আর মুসলিমদের রাষ্ট্রের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 41 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি জমিনের রাজত্ব দেওয়া হয়, আকামুস সালাত, 1 নম্বর হলো তারা সালাত প্রতিষ্ঠা করবে, নিজে সালাত আদায় করবে, পরিবারের সকলকে সালাত আদায় করাবে, যে যেখানে ক্ষমতায় থাকবে তার অধীনস্থদেরকে নিয়ে সালাত প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। 1 নম্বর। যে রাষ্ট্রপতি হবে, সংসদের নেতা হবে সংসদে, বঙ্গভবনের নেতা হবে বঙ্গভবনে, যে যেখানে নেতা সেখানে তার নেতৃত্বে সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। পুঙ্খানুপুঙ্খ অর্থনীতি একটা প্রতিটি দেশের জন্য অর্থনীতি গুরুত্বপূর্ণ অংশ। অর্থনীতি ধ্বংস, দেশ ধ্বংস। কাজী সুদ ভিত্তিক অর্থনীতিতে কোনো দেশ মুক্তি দিতে পারে না। ডক্টর ইউনূস তার একটি লেকচার শুনলাম, তিনি অনেক আগে বলেছিলেন বর্তমান যে অর্থ ব্যবস্থা যেইভাবে চলছে, এই অর্থনীতি এভাবে যদি চলতে থাকে বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে, একদম থুবড়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে। এর বিকল্প যে ইসলাম অর্থনীতি অর্থ ব্যবস্থা দিয়েছে সেই ব্যবস্থা তিনি জানেন না, এই জন্য বলতে পারেননি বিকল্প কি করতে হবে। এই জন্য তাকে বলবো, তাকে বলার মতো যারা আছে তাকে বুঝাতে হবে, আপনার যেই থিসিস আপনি বলেছেন এভাবে চলতে গেলে ধ্বংস হবে, আল্লাহ বলেছেন অর্থ ব্যবস্থা কিরকম করতে হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা শেষ করে দিতে হবে। ইসলামিক রাষ্ট্রে যারা ইসলামের প্রতিনিধিত্ব করে এরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয়, তখন তাদের দ্বিতীয় দায়িত্ব অর্থ ব্যবস্থা করবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, আদেশ জারি করবে। যত সৎ কাজ আছে, সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলো তো সৎ কাজ। ভালো কথা বলা, হাসি দিয়ে কথা বলা, একদম এটাকে যারা আমরা নগণ্য বলি, এটাও সৎ কাজ। সালাত থেকে শুরু করে মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য সব জায়গায় সৎভাবে করা, অর্থাৎ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এগুলো সব সৎ কাজের অন্তর্ভুক্ত। কোরআনে এবং সহিহ হাদিসে যত সৎ
কাজ পাওয়া যায় এই ব্যাপারে আদেশ জারি করতে হবে। ওয়া আমারু বিল মা'রুফ, রাষ্ট্রীয়ভাবে আদেশ থাকবে এগুলো করো, সবাই করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং যত অসৎ আছে, খারাপই আছে, কোরআনে যেগুলো খারাপ বলেছে, সহিহ হাদিসে যেগুলো খারাপ হিসাবে সাব্যস্ত করেছে, সেগুলো সব নিষেধাজ্ঞা জারি করতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, অত্যাচার জুলুম হারাম, যত ধরনের খারাপি কাজ আছে সব ব্যাপারে জিরো টলারেন্স, কোনো আপোষ নেই, সব নিষিদ্ধ। দেখবেন সমাজ কতটা সুন্দর হয়, এই নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ইসলামের রেভলিউশন যদি হয় তারা এটি কায়েম করবে। তো বর্তমানে যারা এসেছে তারা ইসলামিক রেভলিউশনের ঘোষণা দেয়নি, তারা কোনটার মধ্যে পড়তে পারে তাদের সম্পর্কে আমি বলছি। সূরা আহকাফ 26 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইম্মাক্কান্নাকুম ফীহ, তোমাদেরকে যা দিয়েছি তোমাদের আগে অনেককে এর থেকে বড় ক্ষমতা দিয়েছিলাম। ওয়াজআলনা লাহুম সামআন, তাদের জন্য কান দিয়েছিলাম। ওয়া আবসারান, তাদের চোখ দিয়েছিলাম। ওয়া আফইদাতান, তাদের হৃদয় দিয়েছিলাম। এখানে চোখ, কান, হৃদয় নেই কোন ব্যক্তির? সবারই তো আছে, সবার আছে না? মানুষ যত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের চোখ, কান, হৃদয় থাকে। অটিস্টিক হলে সেটা ভিন্ন কথা, কিন্তু মানব জাতির সাধারণ বৈশিষ্ট্য এগুলো তো থাকে। কিন্তু আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতির কথা বলছেন, তাদেরকে এগুলো দিয়েছিলেন এই কথা দ্বারা এমন কিছু পাওয়ার, যেটিকে আমরা বর্তমানে বলতে পারি টেকনোলজি, জ্ঞান বিজ্ঞান। এমন শক্তি বিগত দিনে কারো ছিল না। এরকম এক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছিলেন। ফামা আগনা আনহুম, তাদের কোনো কাজে আসেনি। সামউহুম, তাদের শ্রবণ। ওয়ালা আবসারুহুম, তাদের দৃষ্টি। ওয়ালা আফইদাতুহুম, তাদের হৃদয়। মিন শাইইন, কোনো কাজে আসেনি। কেন? ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, যখন তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এমন এক জাতি বর্তমানে শুধু টেকনোলজি জানে, বিষয়টা এমন নয়। আপনি পিরামিডের দিকে তাকিয়ে দেখেন, সেই সময় কোন টেকনোলজি ছিল? সেই পিরামিড তৈরি করেছে সেই সময় কোন টেকনোলজি দিয়ে? বর্তমান যত ধরনের টেকনোলজি আছে তারাও বলেছে বর্তমান সময় এইরকম পিরামিড তৈরি করা সম্ভব। তার মানে আগেও এরকম, এর থেকে উন্নত টেকনোলজি ছিল। টেকনোলজির উপরে, জ্ঞান বিজ্ঞানের উপরে কোনো জাতি দাঁড়িয়ে থাকতে, টিকে থাকতে পারে না। তারাও টিকে থাকতে পারেনি। একমাত্র কারণ কি? ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই জন্য আমি বলবো বর্তমানে যারা এসেছে ইয়াং জেনারেশন, বিশাল শক্তি, এই জেনারেশন যেই দিকে যাবে সেই দিকেই দেশ যাবে। এরা যদি শুধু জ্ঞান বিজ্ঞানের দোহাই দিয়ে, নিজেদের ক্ষমতার দোহাই দিয়ে আল্লাহর আয়াতকে ভুলে তার বিপরীতে যায়, তাদের এই টেকনোলজি, জ্ঞান বিজ্ঞান কোনো কাজে আসবে না, আবার ধ্বংস হবে। ধ্বংস থেকে বাঁচতে হলে এর সাথে সাথে আপনার আয়াতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে স্বীকার করে নিতে হবে। তদ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। তবেই আল্লাহর তরফ থেকে আমাদের দেশ সুন্দর সুফলা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব বর্তমানে যারা আছে ইনশাআল্লাহ আশা রাখি ইসলামের বিরুদ্ধে তারা যাবে না। জামাত তার কাজ স্বাধীন মতো করতে পারবে, বিএনপি তার দল ঘোষণার জন্য সঠিক সুন্দরভাবে কাজ করতে পারবে, যতগুলো দল আছে সবাই কাজ করতে পারবে, প্রত্যেকে কাজ করবেও। কিন্তু আমার আহ্বান থাকবে, আপনি আমি চাই আমি যেরকম ব্যক্তিগতভাবে ইসলাম প্র্যাকটিস করব, অনুসরণ করব, আমল করব,
আমি যত বেশি সংখ্যক মানুষকে পারবো তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের দলকে ভারী করব, তাদেরকে তৈরি করব। আবার ইসলামিক রেভলিউশন যেন করা যায়, ইসলামিক খেলাফত ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত করা যায়, সেজন্য আমাদের এখন কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ এখন থেকে প্রতি মাসে 2টি খুতবা এখানে আসবো, এক জুমা বাদে এক জুমা আসবো ইনশাআল্লাহ। সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা পাশে চাই। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে শান্তি সুশৃঙ্খলা ফিরিয়ে আনুক। আল্লাহ তাআলা আমাদের দেশে যারা এতদিন ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে হেদায়েত দান করুন। যদি হেদায়েত তাকদীরে না থাকে তাদেরকে সমূলে ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনকে আপনি মুক্ত করে দিন। ইয়া আল্লাহ, মুসলিম রাষ্ট্রগুলোর যারা রাষ্ট্রপতি আছে তাদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোনো প্রশ্ন থাকলে সালাতে পরে করবেন ইনশাআল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাহ।